আজকে যাচ্ছি আমাদের ছাদের ছাদ বাগান দেখার জন্য। বাড়ির ছাদে ছাদ বাগান করলাম, চলে আসলাম একটা একটা ড্রামের কাছে। এখানে 3-4 আইটেমের সবজি গাছ আছে। এক নম্বরে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন না কেন, ভিতরে আগাছা জমছে, এগুলো ফালাই দিতে হবে। এরপরে এর ভিতরে আছে লাফা গাছ, তারপরে আছে এটা হচ্ছে যে আপনার করলা গাছ। 3 আইটেমের গাছ এক একটা টবে লাগানো। আমার ছাদ বাগানের কিছু ফুলেরও অংশ আছে, দুই আইটেমের বনফুল। আর একটা টবে এখানে অনেক ডাঁটা শাক লাগানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খাওয়া হয়েছে 2-3 দিন। এই টবের ভিতরে আছে ওইটা ছিল আপনার রজনীগন্ধা স্টিক। তারপরে এখানেও ডাঁটা শাক। আমার ছাদে দেখা যাচ্ছে এখানে অনেক ড্রাগন নতুন ফল ধরছে। অনেক অনেক ভালোভাবে আসলে মাচাটা দেওয়া হয়নি, যেভাবে ড্রাগন গাছ লাগানো হয় আসলে ওভাবে লাগানো হয়নি, এলোমেলোভাবে ফেলানো আছে। অনেক ধরছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অনেক ছোট ছোট অনেক টব আছে আমার। তো দেখা যাচ্ছে এখানে আসলে এগুলো পরিচালনার জন্য আমরা আসলে আমি আসলে ওইভাবে করি না, মা আছে, মাই করে বেশি। পরে এলোমেলোভাবে সব কিছু ফালানো আছে, কাজ চলতেছে একটু। তো দেখা যাচ্ছে যে এখানে এই একটা টপ সেম, পাশের টপটাও সেম জিনিস, এরপরেরটাও সেম। আর বাকি যে 3টা আছে, 3টার ভিতরে কলমির ডাঁটা লাগানো আছে, পুঁই শাক লাগানো আছে। আমরা এ থেকে অনেক দিন খেয়েওছি, আলহামদুলিল্লাহ। আরও আরও অনেক দিন খাওয়া যাবে, আরও আশা করি আরও ভবিষ্যতেও খেতে পারবো। অনেক সুন্দর হয় ছাদ বাগানে আসলে। এটা যেরকম গরু ছাগলের কোনো ঝামেলা থাকে না, আর নিয়মিত একটু পরিচর্যা করলে অনেক ভালোই হয়। আপনারা